আপনি কি কখনো শুনেছেন ব্লু জারকন পড়লে ভাগ্য খুলে যেতে পারে? ব্লু জারকন নাকি নীলার বিকল্প। আবার কেউ বলেন জন্মকুণ্ডলী না দেখে ব্লু জারকন পড়লে বিপদ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এর মধ্যে কতটা অ্যাস্ট্রোলজি, কতটা রত্নতত্ত্ব, আর কতটা শুধুই প্রচলিত ধারণা? আজকের ভিডিওতে আমরা ব্লু জারকন নিয়ে এমন কিছু বিষয় জানব যেগুলো সাধারণত খুব সংক্ষেপে বলা হয়। আমরা একটা ভিডিওর মধ্যে অনেকগুলো টপিক রাখছি। ব্লু জারকন পড়লে জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, কারা পড়বেন কারা পড়বেন না, 10টি ভুল ধারণা, 7টি মিথ, আসল নকল চেনার উপায় ও সঠিক নিয়ম। ব্লু জারকন কি সত্যি নীলার বিকল্প? কোন ধাতু ব্যবহার করবেন, কোন মন্ত্র পাঠ করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, জন্মকুণ্ডলী না দেখে শুধু কারুর কথায় ব্লু জারকন পড়ে ফেললে কি কি হতে পারে। তাহলে চলুন পুরো বিষয়টা একটু বোঝা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। শুরুতেই বলে রাখছি, ব্লু জারকন নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি হিট ভিডিও আছে, আপনারা রত্নের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটা একটা আপডেট ভার্সান হিসেবে জিনিসটাকে ধরবেন, কারণ এখানে অনেকগুলো টপিক কিন্তু অ্যাড করা হয়েছে। প্রথমেই জানা যাক ব্লু জারকন আসলে কি। খুব সুন্দর দেখতে, আপনারা অবশ্যই ব্লু জারকন দেখেছেন, নীল রঙের দেখতে হয়, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে। ব্লু জারকন একটি প্রাকৃতিক রত্ন জাতীয় পাথর যার প্রধান উপাদান জারকনিয়াম সিলিকেট। এর নীল রং অত্যন্ত আকর্ষণীয় এবং অনেক ক্ষেত্রে এটি দেখতে নীলকান্ত মণির মতো মনে হতে পারে। কিন্তু এখানেই প্রথম ভুল ধারণা জন্ম হয়। ব্লু জারকন এবং নীলা কোনো অবস্থাতে কিন্তু এক জিনিস নয়। নীলা হলো ব্লু সাফায়ার অর্থাৎ করান্ডাম ফ্যামিলির একটা রত্ন, অন্যদিকে জারকন সম্পূর্ণ ভিন্ন খনিজ। তাই শুধু নীল রং হলেই দুটি পাথরকে একই গ্রহের রত্ন বলে ধরে নেওয়া ঠিক নয়। এখানেই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রথম নীতি, রত্নের নাম, রাসায়নিক গঠন এবং জ্যোতিষীয় প্রতীক, এই তিনটি হলো আলাদা বিষয়। দ্বিতীয় হলো জ্যোতিষশাস্ত্রে ব্লু জারকনকে কিভাবে দেখা হয়। এখানে একটু সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। বিভিন্ন রত্নতত্ত্ব ও অ্যাস্ট্রোলজারদের কনসেপ্টে একই পাথরকে বিভিন্ন গ্রহের সঙ্গে যুক্ত করা হয়েছে। অনেক আধুনিক রত্ন জ্যোতিষ চর্চায় ব্লু জারকনকে শুক্রের সঙ্গে যুক্ত করে দেখা হয়। আবার কিছু ক্ষেত্রে এর নীল রঙের কারণে এটিকে নীলার বিকল্প হিসেবে প্রচার করা হয়। কিন্তু এই দুই ধারণাকে এক করে ফেলা উচিত নয়, কারণ ব্লু জারকন ইকুয়াল টু নীলা এই সমীকরণ বৈজ্ঞানিক দিক থেকে অবশ্যই সঠিক কিন্তু নয়। তাই জন্মকুণ্ডলী বিশ্লেষণের মাধ্যমে প্রথমে ঠিক করতে হবে আমরা কোন জ্যোতিষীয় ট্রেডিশনে অনুসরণ করছি, কোন গ্রহের জন্য রত্নটি বিবেচনা করছি, এবং সেই গ্রহটি সংশ্লিষ্ট ব্যক্তি জন্মকুণ্ডলীতে শুভ অশুভ, যোগকারক, দুর্বল নাকি সমস্যাজনক, এতগুলো জায়গা কিন্তু দেখতে হবে। সর্বপ্রথম জানা যাক ব্লু জারকন পড়লে জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। সবথেকে জনপ্রিয় প্রশ্ন, যারা পড়ার জন্য খুব আগ্রহী জায়গাটা দেখুন। অনেক জ্যোতিষীয় মত অনুযায়ী উপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে ব্লু জারকন ব্যবহারের সঙ্গে কিছু প্রতীকী ফল যুক্ত করা হয়ে থাকে। প্রথম হলো কনফিডেন্স। কিছু রত্ন জ্যোতিষীয় মত অনুযায়ী এটি ব্যক্তির কনফিডেন্স ও সেলফ এক্সপ্রেশনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তবে এটিকে সরাসরি পাথর পড়লেই আত্মবিশ্বাস বেড়ে যাবে, এভাবে বলাটা কিন্তু একেবারেই সঠিক নয়। দুই হলো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য। যদি ব্লু জারকনকে শুক্রের প্রতীক হিসাবে বিবেচনা করেন, তাহলে প্রেম, দাম্পত্য, সৌন্দর্য, সামাজিক সম্পর্ক এবং আকর্ষণের মতো শুক্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে প্রতীক সম্পর্ক তৈরি করা হয়। অর্থাৎ এটি শুক্রের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কাজ করে। মূলত শনি এবং শুক্রের মিলিত ফলের জন্য ব্লু জারকন প্রেসক্রাইব করা হয়ে থাকে। তৃতীয় হলো সৃজনশীলতা। শুক্র সম্পর্কিত জ্যোতিষীয় ব্যাখ্যায়
আর্ট, ডিজাইন, মিউজিক, বিউটি, ক্রিয়েটিভিটি ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্লু জারকন অত্যন্ত উপযোগী একটা প্ল্যানেট। এই স্টোন, মাফ করবেন স্টোন, মনে রাখবেন। চতুর্থ হলো আর্থিক সুযোগ। কিছু জ্যোতিষীয় ধারায় শুক্রকে লাক্সারি, কমফোর্ট, মেটেরিয়াল রিসোর্সেস এবং ফিনান্সিয়াল এনজয়মেন্টের সঙ্গে যুক্ত করা হয়। তাই উপযুক্ত হরোস্কোপে ব্লু জারকনকে প্রসপিরেটরি সাপোর্টিং জেমস্টোন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতেই হবে, রত্ন কোনো এটিএম কার্ড নয়। পাথর পরে বসে থাকলেই অর্থ আসবে এমন দাবি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো অবস্থাতে সমর্থন করে না। কর্মদক্ষতা, সিদ্ধান্ত, সুযোগ এবং বাস্তব পরিস্থিতি সব সময় কিন্তু গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হলো কি, তাহলে কি ব্লু জারকন পড়লেই জীবন বদলে যাবে? একদম নয়। এখানেই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং অন্ধ রত্ন বিশ্বাসের মধ্যে পার্থক্য। জ্যোতিষের একটি বিশ্বাসভিত্তিক প্রতীকী কাঠামো আছে। রত্নকে সেই কাঠামোর মধ্যে একটি সাপোর্টিভ মেজার হিসেবে দেখা যেতে পারে, কিন্তু রত্ন মানেই যে নিশ্চিত ভবিষ্যৎ, এই কথা একেবারে সঠিক নয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি কর্মক্ষেত্রে ভীষণ রকম সমস্যা থাকে, তাহলে শুধু একটি পাথর পরিয়ে চাকরির বাস্তব সমস্যার সমাধান করা একেবারে সম্ভব নয়। যদি রিলেশনশিপে সমস্যা থাকে, তাহলে কমিউনিকেশন এবং বিহেভিয়ার পরিবর্তন না করে শুধু রত্ন পড়লে সম্পর্ক ঠিক হয়ে যাবে, এমন নিশ্চয়তা কিন্তু দেওয়া উচিত নয়। এবার আসবো সবথেকে একটা মার্কিং কোশ্চেন, ব্লু জারকন কারা পড়তে পারেন। এখানে সবাই পড়ুন, এই পরামর্শটি কিন্তু কখনো দেওয়া উচিত নয়। আপনার পছন্দ হলো ব্লু জারকন আপনার জন্য স্যুট করবে, এটা কিন্তু একেবারেই নয়। প্রথমে দেখতে হবে সংশ্লিষ্ট গ্রহটি জন্মকুণ্ডলিতে কী অবস্থায় আছে। বিশেষ করে আপনার পার্সোনাল যে বার্থ চার্ট বা জন্মকুষ্ঠী বা হরোস্কোপ যেটা রয়েছে, সেখানে লগ্নে অর্থাৎ লগ্নপতি, সংশ্লিষ্ট গ্রহের রাশি অধিপতি, ভাব, দৃষ্টি, কনজাংশন, কম্বাস্টান, রেট্রোগেশন, ফাংশনাল বেনিফিক বা ম্যালিফ্লিক, দশা অন্তর্দশা, চলমান ট্রানজিট এবং রত্নটি যে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেই লাইফ এরিয়া, এরপর সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থাৎ রত্ন আগে নয়, হরোস্কোপ অ্যানালাইসিস করে তবেই কিন্তু নেবেন। অর্থাৎ আপনার ছোট্ট করে বলে দিই, জন্মছকে যদি দেখেন আপনার বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই সকল লগ্নগুলোর ক্ষেত্রে ব্লু জারকন কিন্তু প্রাথমিকভাবে স্যুট করবে। অন্যান্য লগ্নের থেকে এই লগ্নগুলো কিন্তু এগিয়ে থাকবে। এখানে লগ্ন ধরে আলোচনা হচ্ছে, আচ্ছা এইটা বলবো না, এই লগ্নগুলো হলেই ব্লু জারকন পড়ে ফেলতে হবে। লগ্ন অনুযায়ী এই ব্লু জারকন কিন্তু আপনার জন্য শুভ। যদি আপনার বার্থ চার্টে শুক্র এবং শনি এককভাবে ড্যামেজ হয়ে থাকে, দুটো প্ল্যানেটকে একসঙ্গে ড্যামেজ হতে হবে। শুক্র এবং শনি যদি ড্যামেজ হয়, যদি কারুর শনি নিচস্থ, শুক্র বক্রী, যদি শনি পাপপীড়িত, শুক্র নিচস্থ, এরম জাতীয় কোনো কানেকশান থাকে, বা শুক্র এবং শনি দুটো বললাম অনেকভাবেই নেগেটিভ পজিশানে থাকতে পারে, খারাপ পজিশানে থাকতে পারে, তাহলে সাধারণত ওই বৃষ, তুলা, মকর, কুম্ভ হলে জ্যোতিষ বন্ধুরা অনেক ক্ষেত্রে কিন্তু ব্লু জারকন প্রেসক্রাইব করে থাকে। এবার কারা ব্লু জারকন একেবারেই পড়বেন না, দেখুন, যদি কোনো জ্যোতিষীয় পদ্ধতিতে ব্লু জারকনকে শুক্রের রত্ন হিসেবে বিবেচনা করা হয়, তাহলে জন্মকুণ্ডলিতে শুক্রের ভূমিকা আগে বিচার করা দরকার। আর যদি শনির উপরত্ন হিসেবে ব্যবহার করা হয়, শনির জন্য আপনাকে প্রেসক্রাইব করা হয়, তাহলে শনির পজিশন আপনার অবশ্যই দেখা দরকার। আমি বলবো, তার আগে বলবো, কনসালটেশন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। বুকিং করবেন, ডেট টাইম প্লেস দেবেন, একদিন সময় দেবেন, একদিন পর আমরা আপনাকে কল করব, কল করে ডিটেল কিন্তু আলোচনা করে দেবো এবং আপনি স্যাটিসফাইডও হবেন। এমন নয় কি আমাদের কাছে আসা মানেই গাদাগুচ্ছের রত্ন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার রত্ন পরিয়ে দেওয়া হয়, এরকম ব্যাপারটা নয়। অনেক মানুষ আছে নর্মাল কাউন্সেলিং করেও তারা ভালো আছেন, আপনিও থাকতে পারবেন। তাই লেট না করে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। বিশেষ করে যদি শুক্র এবং শনি ফাংশনাল ম্যালিফ্লিক হয়, গুরুতরভাবে অ্যাফ্লিক্টেড হয়, এমন কোনো ভাবকে অ্যাক্টিভেট করে যা ব্যক্তির জন্য সমস্যাজনক, অথবা চলমান দশায় তার অ্যাক্টিভেশন আনডিজায়ারেবল হয়, তাহলে অন্ধভাবে শুক্রের রত্ন পড়া উচিত নয়।
আর যদি কেউ ব্লু জারকনকে নীলার বিকল্প হিসেবে ব্যবহার করতে চান তাহলে আরও বেশি সতর্কতা প্রয়োজন, কারণ সেটিকে শনির রত্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুক্র রত্ন আর শনির রত্নের জ্যোতিষীয় বিচার কিন্তু কখনোই এক নয়, তাই ব্লু জারকন মানেই সবার জন্য ভালো, এই ধারণা ভুল। দেখুন, মেষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, কন্যা লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, এই সকল লগ্নের জন্য প্রাথমিক অবস্থায় কিন্তু শুক্র এবং শনি খুব যে বিশাল শুভ গ্রহ বা এই দুটো প্ল্যানেট যে খুব নেগেটিভ ফল প্রদানকারী সেরকম ব্যাপারটা কিন্তু নয়। তাই জন্য একটা কথা বলবো যে এই সকল লগ্ন বা রাশিগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্লু জারকন খুব ভালো করে ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে ডিটেল অ্যানালাইসিস করে তবে পড়তে পারলে কিন্তু ভালো। দেখুন, জন্মকুণ্ডলী না দেখে যদি ব্লু জারকন আপনি পড়ে ফেলেন কী হতে পারে, এটাই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথমেই বলবো, জন্মকুণ্ডলী না দেখে ব্লু জারকন পড়লেই নিশ্চিত বিপদ হবে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে সমস্যা হলো আপনি জানেনই না কোন গ্রহকে স্ট্রেন্থ করছেন বা কোন প্রতীকী এনার্জি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন। ধরা যাক একজনকে বলা হলো আপনার জীবন খারাপ যাচ্ছে তাই ব্লু জারকন পড়ুন, তিনি পাথর পড়লেন, কিন্তু তার সমস্যার মূল কারণ যদি রত্নটির সঙ্গে সম্পর্কিত গ্রহ না হয় তাহলে রত্নটির সমস্যার সমাধান নাও করতে পারে, বরঞ্চ সবচেয়ে বড় সমস্যা হতে পারে ভুল প্রত্যাশা। ব্যক্তি ভাবতে পারেন আমি পাথর পড়েছি এখন সব ঠিক হয়ে যাবে, ফলে নিজের বাস্তব সমস্যার সমাধানের চেষ্টা কমে যেতে পারে, এটাই কিন্তু আসল ঝুঁকি। আচ্ছা, ব্লু জারকন সম্পর্কে প্রচলিত 10টি ভুল ধারণা। প্রথম হলো ব্লু জারকন মানেই নীলা, এটা সম্পূর্ণ ভুল, দুটি সম্পূর্ণ আলাদা মিনারেল। ভুল ধারণা 2, ব্লু জারকন পড়লে সবার ভাগ্য খুলে যায়, ভুল, রত্নের সুইটেবিলিটি ব্যক্তিভেদে বিচার করা উচিত। ভুল ধারণা 3, যত বড় পাথর তত বেশি ফল, এটিও সরলীকৃত ধারণা, রত্নের ওজনের পাশাপাশি কোয়ালিটি, সুইটেবিলিটি এবং উদ্দেশ্য কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আপনার শরীরের ওয়েট সেটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভুল ধারণা 4, নকল পাথর পড়লে অমঙ্গল হয়, এমন দাবি করার আগে সতর্ক হওয়া দরকার। নকল পাথর সাধারণত মূল সমস্যা হলো আপনি যে পাথর কিনেছেন বলে মনে করছেন সেটি আসলে সেই পাথর নয়। ভুল ধারণা 5, পাথর পড়লেই টাকা আসবে, না, কখনো না, রত্নকে ফিনান্সিয়াল গ্যারেন্টি হিসেবে দেখা ঠিক নয়। ভুল ধারণা 6, ব্লু জারকন শুধু পুরুষদের জন্য, ভুল, লিঙ্গের ভিত্তিতে রত্নের সুইটেবিলিটি নির্ধারণ করা যায় না। ভুল ধারণা 7, যে কোনো নীল পাথরই ব্লু জারকন, ভুল, রং দেখে জেমস্টোন আইডেন্টিফিকেশন করা যায় না। ভুল ধারণা 8, একজনের জন্য কাজ করলে সবার জন্য কাজ করবে, ভুল, জন্মকুণ্ডলী ব্যক্তিভেদে আলাদা হয়। ভুল ধারণা 9, রত্ন পড়ার আগে সঙ্গে সঙ্গে ফল দেখা উচিত, এটিও ভুল প্রত্যাশা। ভুল ধারণা 10, রত্নই সব সমাধান, সব সমস্যার সব রকম প্রবলেমের সমাধান হচ্ছে রত্ন। সঠিক সিদ্ধান্তের সঙ্গে কর্ম, মানসিক পরিবর্তন এবং বাস্তব পরিকল্পনা যুক্ত হয়ে তবেই কিন্তু একটা জায়গায় আসে। রত্ন থাকলে সেটিকে সর্বোচ্চ একটি সাপোর্টিভ প্র্যাকটিস হিসাবে দেখা উচিত। আচ্ছা, ব্লু জারকন নিয়ে 7টি জনপ্রিয় মিথ সত্য নাকি ভুল সেগুলো নিয়েও বলে দেবো। তো তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে পারছে না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিন। 59 টাকা দিয়ে মেম্বারশিপ নিলে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে এবং আপনি তাতে অন্তত স্যাটিসফাইডও হবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমাদের জানালে আমরা তার বেসিসে হোয়াটসঅ্যাপে সায়েন্টিফিক রেমেডি আপনাকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবো আপনার হরোস্কোপের বেসিসে, এবং আপনি তাতে কিন্তু স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ কিন্তু মেম্বারশিপ নিয়ে তারা ভালো আছেন, আপনিও থাকতে পারবেন। তাই আসুন শুরু করা যাক। দেখুন, ব্লু জারকন নিয়ে যে জনপ্রিয় মিথগুলো চারদিকে ছড়িয়ে আছে তার মধ্যে প্রথম হলো ব্লু জারকন নাকি নীলার মতোই কাজ করে। দেখুন, উত্তর সরাসরি সত্য নয়, দুটি আলাদা জেমস্টোন, এটা কখনো নীলার মতো কাজ করতে পারে না। মিথ 2, ব্লু জারকন সবার জন্য নিরাপদ, উত্তর হলো ভুল, জ্যোতিষীয় ব্যবহারের ক্ষেত্রে হরোস্কোপ অনুযায়ী বিচার করা উচিত। মিথ 3, রত্ন পড়লেই কর্মফল বদলে যায়, উত্তর হলো অতিরঞ্জিত দাবি, জ্যোতিষীয় বিশ্বাসে রত্ন প্ল্যানেটারি সিম্বলিজমের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু কর্ম বাস্তব সিদ্ধান্তকে বাদ দেওয়া যায় না। মিথ 4, ব্লু জারকন পড়লেই প্রেমের সমস্যা মিটে যাবে, উত্তর ভুল, সম্পর্কে কমিউনিকেশন, ট্রাস্ট, কম্প্যাটিবিলিটি এবং বিহেভিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথ 5, ব্লু জারকন যত দাম বেশি ততই ফল বেশি, উত্তর হলো ভুল, দাম এবং জ্যোতিষীয় সুইটেবিলিটি কিন্তু এক জিনিস নয়। মিথ 6, একবার পাথর কিনলেই
সারা জীবন ব্যবহার করা যায়, সবসময় নয়। পাথরের ফিজিক্যাল কন্ডিশন, সেটিং এবং ব্যক্তির ব্যবহারের উদ্দেশ্য বিবেচনা করে দেখার দরকার আছে। মিথ 7, পাথর খুলে ফেললেই সঙ্গে সঙ্গে বিপদ হবে এমন নিশ্চিত দাবি করা কিন্তু উচিত নয়। রত্নকে ভয়ের বস্তু বানানো সঠিক জ্যোতিষচর্চা নয়। আসল ও নকল ব্লু জারকন চেনার 5টি সহজ উপায় বলে দেবো, একটু মন দিয়ে দেখুন। শুধু চোখ দেখে 100% নিশ্চিত হওয়া যায় না, সত্যি কথাই, তবু কিছু প্রাথমিক পরীক্ষা করা যেতে পারে। কালারের ট্রান্সপারেন্সি দেখুন, ন্যাচারাল জারকনের অ্যাপিয়ারেন্স এবং ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স আলাদা হতে পারে। অতিরিক্ত পারফেক্ট কালার দেখলেই সেটিকে ফেক ভাববেন না, আবার শুধুমাত্র সুন্দর দেখাচ্ছে বলে জেনুইন বলে ধরেও নেবেন না। চেষ্টা করবেন গভর্নমেন্ট ল্যাব থেকে সার্টিফাই করিয়ে নেবার। লুপ ডি ইনক্লুশনস দেখুন, 10x জুয়েলার্স লুপ দিয়ে স্টোনের ভেতরে ইনক্লুশন এবং গ্রোথ ক্যারেক্টারিস্টিক্স দেখিয়ে দিতে পারে। এছাড়াও কি পেশাদার জেমোলজিস্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইত্যাদি পরীক্ষা করতে পারেন। এটা কিন্তু অপটিক্যাল টেস্টিংয়ের মতো কাজ করে। স্পেসিফিক গ্র্যাভিটি এবং অন্যান্য ল্যাবরেটরি টেস্ট প্রয়োজনে ল্যাবরেটরি আইডেন্টিফিকেশনও করতে পারেন। সবচেয়ে নিরাপদ জেমোলজিক্যাল সার্টিফিকেট, দামি জেমস্টোন কেনার সময় ইন্ডিপেন্ডেন্ট জেমোলজিক্যাল ল্যাবরেটরি রিপোর্ট নেওয়া সবচেয়ে বেশি পদ্ধতিগুলোর মধ্যে একটি। মনে রাখবেন, গুগলের ছবি দেখে জেমস্টোন আইডেন্টিফিকেশন করা যায় না, আর ইউটিউবের কোনো ভিডিও দেখে 100% নিশ্চিত হওয়াও ঠিক নয়। এবার আমরা আসবো শেষের দিকে, যে ব্লু জারকন পড়ার সঠিক নিয়ম কী। দেখুন, এখন আমি আসবো সেই অংশে যেটা সবচেয়ে বেশি মানুষ জানতে চায়, তবে একটি এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য থাকবে যে বিভিন্ন জ্যোতিষীয় ট্রেডিশনের নিয়ম আলাদা হতে পারে। যদি ব্লু জারকনকে শুক্রের জেমস্টোন হিসেবে দেখা হয়, তাহলে অনেক জ্যোতিষী শুক্রবারকে পছন্দ করবেন। ধাতু হিসাবে সিলভার বা হোয়াইট মেটাল ব্যবহারের পরামর্শ কিছু ট্রেডিশনে দেখতে পাওয়া যায়। আঙুলের ক্ষেত্রে ট্রেডিশন অনুযায়ী পরিবর্তন আসছে, তাই এক কথায় এই আঙুলেই সবাই পড়বেন এমন ইউনিভার্সাল রুল দেওয়া কিন্তু ঠিক নয়। আচ্ছা, মন্ত্র কী? যদি শুক্রের সঙ্গে জেমস্টোনটি যুক্ত করে ব্যবহার করা হয়, তাহলে শুক্রের মন্ত্র ব্যবহার করার একটি প্রচলিত রীতি রয়েছে। উদাহরণ হলো ওং শুক্রায় নমঃ। যশঙ্কর রিচুয়াল প্রসিডিওর বিভিন্ন ট্রেডিশন অনুযায়ী আলাদা হতেই পারে। আচ্ছা, পাথর পড়ার আগে কী কী করবেন? প্রথমে জেমস্টোন আইডেন্টিফিকেশান, তারপর হরোস্কোপ অ্যানালাইসিস, তারপর উদ্দেশ্য নির্ধারণ, তারপর স্টোন কোয়ালিটি, তারপর সেটিং, তারপর ওয়্যারিং মেথড। এই অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে কী করেন, প্রথমে বাজারে যান, দোকানদার বলে আপনার জন্য এই পাথর ভালো, তারপর পাথর কিনে ফেলে, তারপর ইউটিউবে এসে জানতে চায় এটা কিভাবে পড়ব। সায়েন্টিফিক অ্যাপ্রোচ হবে ঠিক উল্টো, প্রথমে অ্যানালাইসিস, তারপর জেমস্টোন সিলেকশন, তারপর ওয়্যারিং। ব্লু জারকন অবশ্যই নীলার বিকল্প না, এতক্ষণ আপনারা তো বুঝতেই পেরেছেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আসলে কি বলছে? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলতে আমি এখানে এমন একটি অ্যাপ্রোচ বোঝাচ্ছি যেখানে অন্ধবিশ্বাসের পরিবর্তে বার্থ চার্ট, প্ল্যানেটারি লজিক, জেমস্টোন আইডেন্টিফিকেশান, প্র্যাকটিক্যাল সাইকোলজি, রিয়েল লাইফ বিহেভিয়ার সমস্ত কিছু অ্যাড করে বিবেচনা করতে হবে। ধরুন একজন মানুষের রিলেশনশিপের সমস্যা হচ্ছে, সেটা হতেই পারে শুধু শুক্র দুর্বল বলে পাথর পরিয়ে দিলাম, কিন্তু তার রিলেশনশিপ প্রবলেমের আসল কারণ হতে পারে কমিউনিকেশন গ্যাপ, ইনসিকিউরিটি, রিয়েলিস্টিক এক্সপেকটেশন, ল্যাক অফ ট্রাস্ট, অ্যাঙ্গার, ফিনান্সিয়াল স্ট্রেস, ফ্যামিলি প্রেশার। তাহলে শুধু জেমস্টোন দিয়ে সরাসরি সমস্যার সমাধান হবে না। রত্ন থাকলেও বিহেভিয়ার কারেকশান কিন্তু অবশ্যই প্রয়োজন। তাহলে ব্লু জারকন দেখুন কাদের জন্য বিবেচনা করা যেতে পারে, ভেরি ইন্টারেস্টিং। প্রথম ধাপ হলো জন্মকুণ্ডলী বিশ্লেষণ। দ্বিতীয় ধাপ হলো কোনো গ্রহকে স্ট্রেংথ বা হারমোনিয়াস করার উদ্দেশ্য আছে তা নির্ধারণ। তৃতীয় ধাপ হলো সেই গ্রহের ফাংশনাল নেচার বিচার। চতুর্থ ধাপ হলো দশা ও বর্তমানে প্ল্যানেটারি পিরিয়ড দেখা। পঞ্চম ধাপ হলো জেমস্টোনের অথেন্টিসিটি এবং কোয়ালিটি যাচাই। ষষ্ঠ ধাপ হলো তারপর ওয়্যারিং মেথড নির্বাচন। এই 6টি ধাপ বাদ দিয়ে সরাসরি জেমস্টোন রেকমেন্ডেশন দেওয়া উচিত নয়। ব্লু জারকন পড়ার আগে নিজেকে প্রশ্ন করবেন, আমি কেন এই পাথর পড়ছি? কোন গ্রহের জন্য এটি ব্যবহার করছি? আমার জন্মকুণ্ডলিতে সেই গ্রহের ভূমিকা কী? পাথরটি সত্যি ব্লু জারকন কিনা তার কোনো প্রমাণ আছে কিনা? আমি কি ভাবছি পাথরটি আমার জন্য সব সমস্যার সমাধান করবে? পঞ্চম প্রশ্নের উত্তর যদি অবশ্যই আপনার হ্যাঁ হয়, তাহলে আগে নিজের এক্সপেকটেশন পরিবর্তন করুন। আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসেছি। যারা যারা আপনার এমিটিস ব্রেসলেট কিনতে চাইছেন, এই ভিডিওর নিচে বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এবং আমিও একটা কথা বলবো তার সঙ্গে, যে
অবশ্যই কিন্তু ওটা যদি ওই লিঙ্কটাকে ক্লিক করে ক্রয় করেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা আপনাকে সম্পূর্ণ ধারণ পদ্ধতি কীভাবে মেনটেন করবেন সব বলে দেবো। খুবই সহজ পদ্ধতি, তাও বলে দিলাম। এবং এটাও বলবো যে ভালো কোয়ালিটির ব্রেসলেট, ইমিটিস ব্রেসলেট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। তাহলে আজকের পুরো আলোচনা থেকে কি বুঝলাম, ব্লু জারকন একটি আকর্ষণীয় জেমস্টোন এবং জ্যোতিষীয় কিছু ট্রেডিশনে এটিকে বিশেষ প্ল্যানেটারি সিম্বলাইজের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু ব্লু জারকন মানেই নীলা নয়, ব্লু জারকন সবার জন্য নয়। শুধু রং দেখে জেমস্টোন কেনা উচিত নয়, শুধু দোকানদারের কথায় জেমস্টোন পরা উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জন্মকুণ্ডলী না দেখে কোনো জেমস্টোনের ফাইনাল রেকমেন্ডেশন দেওয়া উচিত নয়, কারণ রত্ন আপনার জীবনে স্টিলিং হুইল নয়। অর্থাৎ কি, এটা কখনো কিন্তু কোনো রকমের আপনার অ্যাক্সেলারেটরে কাজ করবে ধারণাটা কিন্তু ভুল। আপনার জীবন চালাবে আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম, আপনার মানসিকতা এবং আপনার বাস্তব পরিণতি। তাই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী অন্ধবিশ্বাসের হিসেবে নয়, ভয়ের বস্তু হিসেবে নয়, আর মার্কেটিংয়ের হাতিয়ার হিসেবেও নয়। সঠিক বিশ্লেষণ করে সঠিক পাথর বেছে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করাই হলো দায়িত্বশীল রত্ন ও অ্যাস্ট্রোলজির পথ। আপনার যদি ব্লু জারকন নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে যান। ব্লু জারকন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ব্লু জারকনের সঙ্গে নীলা কোনটি কাদের জন্য সবথেকে উপযোগী। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।